আমাদের পৃথিবীর বুকে এমন একটি দ্বীপ রয়েছে যা অসংখ্য পুতুলে ভরা। এই দ্বীপটির গাছপালা, ঝোপঝাড়, বাড়িঘর সব জায়গাতেই পুতুল ঝোলানো। তাও কোনো সাধারণ পুতুল নয়। কারো হাত নেই, কারো মাথা নেই, কারো পা নেই। আর এই পুতুলগুলো দেখতেও কিছুটা অস্বাভাবিক। দক্ষিণ মেক্সিকোতে অবস্থিত এই দ্বীপটির নাম ইসলা দ্য লাস মিউনিকাস। এই দ্বীপটিকে বলা হয় দ্য আইল্যান্ড অফ ডেড ডলস বা মৃত পুতুলের দ্বীপ। কিন্তু প্রশ্ন হল, এই দ্বীপটিতে এতগুলো পুতুল কোথা থেকে এলো? এই ভয়ঙ্কর দ্বীপের রহস্য কী? রহস্যের আজকের এপিসোডের টপিক হল দ্য মিস্ট্রি অফ আইল্যান্ড অফ ডেড ডলস। তো চলুন শুরু করা যাক। মেক্সিকো সিটি থেকে ২৮ কিলোমিটার দূরে দক্ষিণে জোচিমিকো ক্যানালের মাঝেই এই দ্বীপটি অবস্থিত। এই দ্বীপটিকে নিয়ে অনেক ইন্টারেস্টিং একটি কাহিনী প্রচলিত। দ্বীপটিতে বসবাসরত অধিবাসীদের কাছ থেকে জানা যায়, এই পুতুলগুলোর কাহিনী আজ থেকে অনেক বছর আগের। অনেক বছর আগে এই দ্বীপের রক্ষণাবেক্ষণ করতেন ডন জুলিয়ান স্যান্টানা ব্যারেরা নামের এক কেয়ারটেকার। একদিন জুলিয়ান রহস্যজনকভাবে ভেসে আসা একটি মেয়েকে খুঁজে পান। মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল। অনেক চেষ্টা করেও তিনি মেয়েটির প্রাণ বাঁচাতে পারলেন না। মেয়েটির সাথে তিনি একটি খেলার পুতুলও ভেসে আসতে দেখেছিলেন। মেয়ে শিশুটির মৃত্যুতে জুলিয়ান এতই শোকাহত হয়ে পড়েন যে শিশুটির মৃত আত্মার শান্তি কামনায় তার খেলার পুতুলটি নিকটবর্তী একটি গাছে ঝুলিয়ে দেন। তারপর থেকে প্রতিদিন রাতে জুলিয়ান ওই মেয়েটির কান্নার শব্দ শুনতে পান। এছাড়াও তিনি রাতে ওই মেয়েটার পায়ের শব্দ শুনতে পান। ধীরে ধীরে জুলিয়ান মৃত শিশুটির অন্তরাত্মার খোঁজে আরও পুতুল ঝুলানো শুরু করলেন। তিনি মনে করতেন এতে মৃত শিশুটির আত্মা শান্তি পাচ্ছে। জুলিয়ানের কাছের মানুষদের মনে হতে থাকে যে অদৃশ্য এক শক্তি তাকে ভর করে রেখেছে, আর সেই অদৃশ্য শক্তিই তাকে দিয়ে বারবার পুতুল ঝোলাচ্ছে। মেয়েটির মৃত্যুর ঘটনা ভেবে তিনি সবসময় বিষণ্ণ থাকতেন। এভাবে গাছে গাছে পুতুল ঝুলাতে ঝুলাতে জুলিয়ানের প্রায় ৫০ বছর কেটে যায়। হঠাৎ একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটে। ডন জুলিয়ানকে সেই জায়গাতেই মৃত অবস্থায় পাওয়া যায় যেখানে তিনি সেই মেয়েটিকে ভাসমান অবস্থায় খুঁজে পান। পরবর্তীতে তার আত্মীয় স্বজনেরা ভয়ে ওই দ্বীপটি ছেড়ে চলে যায়। জুলিয়ানের মৃত্যুর পর ওই দ্বীপের অধিবাসীরাও রাতের বেলা একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। জেলেরা মাছ ধরে ফেরার পথে শুনতে পান কোনো বাচ্চার অদ্ভুত ফিসফিসানি। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস জন্মাতে থাকে যে মৃত ওই কিশোরীর আত্মাই এর জন্য দায়ী। তাই তারাও জুলিয়ানের মতো গাছে গাছে পুতুল ঝোলাতে শুরু করে। অনেকে আবার জুলিয়ানকে স্মরণ করেও নতুন নতুন পুতুল ঝুলিয়ে রেখে আসেন। সময় যত গড়িয়েছে গাছে গাছে হাজার হাজার পুতুল ঝুলানো হয়, আর শত শত পুতুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ঝোপঝাড়ের আড়ালে। সেই থেকে গোটা দ্বীপটিতে আজ অসংখ্য পুতুলের ছড়াছড়ি। বর্তমানে এই দ্বীপটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে উন্মুক্ত করা হয়েছে। প্রতি বছরই মেক্সিকোর এই দ্বীপটিতে হাজার হাজার পর্যটন ভ্রমণ করতে আসেন এবং তারাও সেখানে পুতুল ঝুলিয়ে আসে। আশা করি আপনারা আজকের ভিডিওটি এনজয় করেছেন। আমরা সবসময় চাই যাতে আপনাকে নতুন কিছু জানাতে পারি। দেখা হবে রহস্যের নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত বাই বাই।